সীমান্ত মানে কাঁটাতার নয়, সীমান্ত মানে সম্মান। কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টানাপোড়েন হলেই ভারত কেন প্রথম অস্ত্র হিসেবে বেছে নেয় কাঁটাতারের বেড়া? আবারও কি আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের পথে হাঁটছে দিল্লি? বাংলাদেশের সঙ্গে সামান্য উত্তেজনা তৈরি হলেই একতরফাভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা। এটাই যেন ভারতের পুরনো কৌশল। দ্বিপাক্ষিক আলোচনার পথ এড়িয়ে গিয়ে সীমান্তে শক্তি প্রদর্শনের এই প্রবণতা নতুন নয়। তবে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই তৎপরতা আরও স্পষ্টভাবে চোখে পড়ছে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী জিরো লাইন বা সীমান্তের নির্দিষ্ট দূরত্বের ভেতরে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বিজিবির অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারবার সেই আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার নির্মাণের চেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে আবারও উত্তেজনার পারদ চড়েছে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে। আন্তর্জাতিক আইন অমান্য করে ওই এলাকায় নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত কাজ বন্ধ করতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। রোববার ভোর থেকে পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় বেড়া নির্মাণের চেষ্টা শুরু করে বিএসএফ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 281 নম্বর মেন সীমান্ত পিলারের সাব পিলার 4, 7, 8, 4 ও 9 এলাকায় এই অপতৎপরতা চলছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত খবর দেন বিজিবিকে। এরপর জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কয়া ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্যরা সাময়িকভাবে কাজ বন্ধ করে সরে যায়। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখযোগ্য বিষয় হল, এটি প্রথম ঘটনা নয়। চলতি বছরের জানুয়ারি এবং গত বছরের সেপ্টেম্বরেও একই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ। প্রতিবারই বিজিবির বাধার মুখে সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও বাস্তবে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে চাপ সৃষ্টি করাই ভারতের নীরব কৌশল। এতে শুধু দুই দেশের সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সীমান্তে বসবাসরত সাধারণ মানুষের জীবনও পড়ছে চরম ঝুঁকিতে। প্রশ্ন উঠছে, আলোচনার টেবিলে না গিয়ে কাঁটাতারের বেড়া কি সত্যিই প্রতিবেশী সম্পর্কের সমাধান হতে পারে, নাকি এই পথেই দক্ষিণ এশিয়ার সীমান্তগুলো আরও অস্থির হয়ে উঠবে?